বন্ধুরা, আজ আমি তোমাদেরকে 30 দিনের একটি চ্যালেঞ্জ দিতে চলেছি। এটা যদি তুমি করো তাহলে তোমার হাত আগের থেকে প্রায় দ্বিগুণ চওড়া হয়ে যাবে। তোমার শরীর যেমনই হোক তাতে কিছু যায় আসে না, বডি বানানো থাকুক বা না থাকুক, কিন্তু যদি তোমার আর্মস মানে তোমার হাত, বিশেষ করে তোমার বাইসেপস চওড়া হয়, তাহলে তুমি যাই পরো না কেন তোমাকে দেখতে খুবই মাস্কুলার লাগবে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের হাত গঠিত হয় মূলত 3 ধরনের মাংসপেশি দিয়ে: ফোরআর্ম মাংসপেশি, বাইসেপস মাংসপেশি এবং ট্রাইসেপস মাংসপেশি। এই 3টে মাংসপেশির ওপর সঠিকভাবে চাপ না দিলে তোমার হাত কখনোই বড় বা চওড়া লাগবে না। বাইসেপসকে এমনভাবে ট্রেন্ড করো, যখন তুমি তোমার বাইসেপস দেখাবে তখন তোমার টি শার্ট কিংবা শার্ট ফেটে যাওয়ার মতো টাইট দেখায়। তখনই তো আসল মজা হবে বাইসেপ দেখানোর। আজ আমি তোমাদেরকে এমনই দারুণ কিছু ওয়ার্কআউট বলতে চলেছি। প্রথম ওয়ার্কআউট, ট্রাইসেপস পুশ। এটাকেই ট্রাইসেপস পুশ বলে। এই ওয়ার্কআউট দেখতে খুবই সিম্পল মনে হবে, তুমি যখন পারফর্ম করবে তখনও মনে হবে সিম্পল, কিন্তু তোমাকে এই এক্সারসাইজ দিনে অন্তত 50 থেকে 100 রিপিটেশন করতে হবে। যখন তুমি 50 থেকে 100 রিপিটেশন করবে তখন তুমি পুরো ট্রাইসেপসে গরম ফিল করবে, মনে হবে ট্রাইসেপসে যেন আগুন ধরে যাবে। এর ফলে হবে কি, সেই সময় ট্রাইসেপসের ফাইবার ভেঙে নতুনভাবে তৈরি হবে, যার ফলে তোমার ট্রাইসেপস চওড়া হবে আর হাত দেখতে চওড়া লাগবে। তো আর দেরি কিসের, আজ থেকেই 50 থেকে 100 রিপিটেশন শুরু করে দাও। তবে মনে রাখবে, একদিন করবে আর একদিন বিশ্রাম নেবে। দ্বিতীয় ওয়ার্কআউট, ওয়েটেড রোপ কার্ল। এটা মূলত বাইসেপস আর ফোরআর্ম মাংসপেশির জন্য। এতে তোমাকে একটা মোটা দড়ি নিতে হবে আর সেই দড়ির সাথে ভারী কোনো ওজন বেঁধে এমনভাবেই কার্ল পারফরম্যান্স করতে হবে। এটা তোমাকে বাইসেপসকে ট্রেন করার পাশাপাশি ফোরআর্মসকেও চওড়া করবে। আর যখন তোমার ফোরআর্মস চওড়া হবে তখন যদি তুমি স্লিম ভাঁজ করে শার্ট বা টি শার্ট পরো তখন তোমার হাত দেখতে অনেকটা বেশি মাস্কুলার লাগবে। মনে রাখবে, এই এক্সারসাইজ করতে হলে তোমাকে 30 থেকে 40 রিপিটেশন করতে হবে, তবেই সঠিকভাবে বাইসেপস ও ফোরআর্মসে এর প্রভাব পড়বে। তৃতীয় ওয়ার্কআউট, রোপ পুল কার্লস। এতে কি করতে হবে, তোমাকে দুই পাশে দড়ি বেঁধে নিতে হবে, তারপর দড়ি ধরে ঝুলে থেকে কার্ল পারফর্ম করতে হবে। এতে তোমার শরীরের সম্পূর্ণ ওজন বাইসেপসের ওপর পড়বে। ধরো তোমার ওজন 50 থেকে 60 কেজি, সেই পুরো ওজনটাই তোমার বাইসেপসকে ট্রেন্ড করবে। এর ফলে তোমার বাইসেপস খুবই দ্রুত চওড়া ও বড় হবে। এটা খুবই ভালো ওয়ার্কআউট। এটা করার জন্য বেশি সরঞ্জামের দরকার হয় না, শুধু একটা দড়ি আর একটা পুল আপ বার হলেই চলবে। এর সাথে আর একটা কথা মনে রাখতে হবে তোমাকে, অনেক মানুষের শরীরে ওমেগা 3-র ঘাটতি থাকে। এর ফলে না তোমার ওজন বাড়বে, না তোমার পেশিও ঠিকমতো গড়ে উঠবে। তো তোমরা প্রশ্ন করতে পারো, ওমেগা 3 কোথায় পাবো? ওমেগা 3 আমরা খাবার থেকেই পাই, বিশেষ করে সামুদ্রিক বড় মাছ থেকে। এর সাথে যদি তোমরা আলাদা করে ওমেগা 3 নিতে চাও তাহলে ফাইটিকা ওমেগা 1000 নামের সাপ্লিমেন্টও নিতে পারো। এটা তোমার ইমিউনিটি সিস্টেমকে বাড়াবে, জয়েন্টের হাড়কে সাপোর্ট দেবে, হৃদযন্ত্রের স্বাস্থ্যও ভালো রাখবে, ব্রেন ফাংশনকে উন্নত করবে, এমনকি ডিপ্রেশন আর উদ্বেগও কমাবে। তো ওমেগা 3-র এত রকম বেনিফিট রয়েছে যে তোমাকে ওমেগা 3 অবশ্যই ব্যবহার করা উচিত। তো ফাইটিকা ওমেগা 1000 কিভাবে খাবেন? দিনে 2টো সফট জেল ক্যাপসুল খেতে পারো, দুপুরে খাওয়ার পর একটা এবং রাতে খাওয়ার পর একটা। এতে তোমার ওজন বাড়াবে, মাংসপেশি গঠনে ও সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতেও দারুণ সাহায্য করবে। চতুর্থ ওয়ার্কআউট, চিন আপস। তোমরা চিন আপস তো সবাই করেছো, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন তোমরা চিন আপস করবে তখন হাতের তালু ভেতরের দিকে রেখে চিন আপস করবে। এতে তোমার বাইসেপস ভালোভাবে কন্ট্যাক্ট হবে আর দ্রুত বড় হবে। ঠিক এইভাবেই তুমি চিন আপস এক্সারসাইজ করবে। মাঝে মাঝে চিন আপস করার সময় উপরে ধরে হোল্ড করতে হবে, এতে তোমার বাইসেপসের ওপর আরও বেশি প্রভাব পড়বে। প্রায় অ্যাথলেটদের বাইসেপস এত বড় হওয়ার আসল কারণই হলো তারা প্রচুর চিন আপস করে। আর তুমি বাড়িতে করতে চাইলে দেওয়ালে বা আলমারির ওপরে হাত রেখে পুল আপ করতে পারো। এইসব ওয়ার্কআউটগুলো নিয়মিত করলে তোমার বাইসেপস দ্রুত চওড়া হবে, ট্রাইসেপসও বড় হবে, ফোরআর্মসও শক্তিশালী হবে। অল্প দিনের মধ্যেই তোমার হাত দেখাবে চওড়া, মাস্কুলার আর আকর্ষণীয় হয়ে উঠবে। এই রকম ওয়ার্কআউট রিলেটেড ভিডিও দেখতে চাইলে স্ক্রিনে কিছু ভিডিওর সাজেস্ট হচ্ছে, সেগুলো ক্লিক করে এখান থেকেই দেখে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। তো আবারও দেখা হবে নতুন কিছু টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।